আমি এখানে 800 চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরকম করে মানে ছুরি দিয়ে কেটে কেটে রেখেছি, এই যে। আর চিকেনটা আমি কালকে দুপুরের জন্য করব রান্না, তা ভাবলাম যে আজকে রাত্রেই ম্যারিনেট করে রাখি। ঠিক আছে, চলো এবার ম্যারিনেশনে আমি কি কি দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখানে চিকেনটা হচ্ছে কালি মির্চি চিকেন বা মখমালি কালি মির্চ চিকেন, সেজন্য কালি মির্চ তো মাস্ট। এটা হচ্ছে গোটা গোলমরিচ গুঁড়ো করা, বাড়িতেই গোটা গোলমরিচ এনে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে রেখেছি। একটু বেশি দিচ্ছি, যে যেরকম ঝাল খাও সেই হিসাবে দেবে। দিচ্ছি লবণ, দিচ্ছি ঘরে পাতা টক দই। আমি এখানে জিঞ্জার আর গার্লিক পাউডার দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আদা রসুনের পেস্ট দিতে পারো। আমার আর এখন করতে ইচ্ছা করছে না একদমই পেস্ট, সেই জন্য আমি এই পাউডারটা দিলাম। দিয়ে দিচ্ছি পাতি লেবু। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি না ওই মাঝে মাঝে করি অবশ্য হাতা খুন্তি চামচ এই দিয়ে মেখে, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে ম্যারিনেশনটা বেস্ট হয়। এটা এখন ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি। মেইন যে কারুকার্য সেটা কালকে শুরু করব। গরম, এবার কড়াইতে সামান্য একটু তেল আমি গরম করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপরে ভেজানো কাজু, এইগুলোকে একটুখানি হালকা করে এই তেলে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। ঠান্ডা হলে এটার একটা পেস্ট বানাতে হবে। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে, চলো আমরা চিকেনটার একটা ব্যবস্থা করে নিই, যেটা কালকে রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একটা প্যানের মধ্যে বাটার নিয়ে ম্যারিনেটেড চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে চিকেনগুলো 2 পিঠ ভালো করে কিন্তু ব্যাটারে সেঁকে নিতে হবে বা রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম বেশি রাখলে চিকেনগুলো বাইরে থেকে পুড়ে যেতে পারে বা রং এসে গেল কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এবার আমার ওই পেঁয়াজ, আদা, রসুনের যে ভাজাটা ছিল ওটা তো ঠান্ডা হয়ে গেছে। ওটা প্রথমে মিক্সিতে একবার পেস্ট করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে ঘরে পাতা টক দই দিয়ে তারপরে আবার ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা যদি মনে হয় যে খুব ঘন হয়ে গেছে তাহলে কিন্তু ওর মধ্যে অল্প জল দিয়ে পেস্টটা করো, ঠিক আছে? তো এবার আর বেশি কিছু নেই, ঝুটঝামেলার কাজ। কড়াইতে সাদা তেল আর বাটার অল্প করে দিয়ে সেটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, মানে দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর আমি একটু অল্প পরিমাণে গোটা গোলমরিচও দিয়েছিলাম। তারপরে ওই পেস্টটা দিয়ে ভালো করে এবার কষানোর পালা। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রেখো। অল্প করে নুন দিয়ে ভালো করে কষাবো, আর মাঝে মাঝে একটু করে গরম জল দিয়েছি। আমি না অনেক আগে শুনেছিলাম যে অল্প অল্প করে গরম জল দিয়ে নাকি মশলা কষালে
মশলা ভালো মতো কষেও যায় আর তার টেস্টও বেশি বাড়ে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর যে প্যানটার মধ্যে চিকেনগুলোকে আমি গ্রিল করেছিলাম বা ভেজেছিলাম সেটার মধ্যে গরম জল দিয়ে সেই গরম জলটাও এর মধ্যে দিয়েছি। আসলে ওই প্যানের মধ্যে অনেকটা মশলাও ছিল আবার বাটারও ছিল, টেস্টটা কিন্তু এতে আরও বেশি হয়েছে বলে মনে হয়। তারপরে আর কি চিকেনটা যতক্ষণ সেদ্ধ হবে সেই হিসাব মতো কড়াই ঢেকে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গোলমরিচের গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে দিলেই আমাদের কালি মির্চ চিকেন কিন্তু একদম রেডি। এই চিকেনটা পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু দুর্ধর্ষভাবে জমে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো।